ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শাহবাজ শরীফের। বলেছেন, ফের হামলা করলে আপনাদের আর কিছু অবশিষ্ট থাকবে না। কাতারের সাথে $1,200 বিলিয়ন চুক্তি ডোনাল্ড ট্রাম্পের। সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ভারত পাকিস্তান যুদ্ধের পর চেংদু জে-10 নির্মাতা কোম্পানির মূলধন বেড়েছে $8 বিলিয়ন। বিটিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে, কিন্তু আমাদের এই শান্তি চাওয়াকে দুর্বলতা মনে করলে আপনারা চরম ভুল করবেন। আমরা শান্তি চাই এবং একই সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এখন পছন্দ আপনার। আবার যদি আমাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালান, তবে আপনাদের অবশিষ্ট যা আছে তাও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব আমরা। আপনাদের অবশিষ্ট বলতে আর কিছু থাকবে না, এটা মনে রাখবেন। শাহবাজ শরীফ বলেন, মিস্টার মোদি, আপনি ভারতের জনগণকে ভুল পথে পরিচালিত করবেন না। ছলচাতুরি বাদ দিয়ে সততার সাথে আলোচনার টেবিলে আসুন, অন্যথায় আপনার ঔদ্ধত্যের দাঁত ভাঙা জবাব দেব আমরা। সর্বশেষ যুদ্ধে আমরা যে সংযম দেখিয়েছি তা আমাদের কোনো দুর্বলতা নয়, এটা ভুলে যাবেন না। শাহবাজ শরীফ বলেন, ভারত যেমন 1971 সালে মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, তেমনি এখনও তারা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA, তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP-কে প্রশিক্ষণ দিচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে এসব বিদ্রোহী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মোদির নেতৃত্বে। বুধবার শাহবাজ শরীফ পরিদর্শন করেন শিয়ালকোট ফ্রন্ট লাইনের পাসরুর ক্যান্টনমেন্ট, যেখানে তিনি ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এই অভিযোগ করেন। শিয়ালকোট ক্যান্টনমেন্ট পরিদর্শনে শাহবাজ শরীফের সাথে ছিলেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং বিমান বাহিনী প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সহ উচ্চপদস্থ আরও অনেকে। শাহবাজ শরীফ বলেন, ভারতের সাথে 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। ভারত যদি আমাদের সিন্ধু নদীর পানি নিয়ে কোনো টালবাহানা করে, তবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হবে না। শাহবাজ শরীফ মোদির উদ্দেশ্যে বলেন, মিস্টার মোদি, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিবাহিনীকে কারা প্রশিক্ষণ দিয়েছিল? সুতরাং আপনারা আমাদেরকে সন্ত্রাস নিয়ে ছবক দিতে আসবেন না। পাকিস্তানের বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে পরিচালিত সন্ত্রাসের জন্য শাহবাজ শরীফ ভারতকে অভিযুক্ত করে বলেন, এসব সন্ত্রাসের কারণে আমাদের 90,000 মানুষের প্রাণ গেছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে $190 বিলিয়ন। শাহবাজ শরীফ বলেন, আলোচনা ছাড়া ভারতের সাথে আর কোনো বাণিজ্য হবে না। জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে। এদিকে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান সরকার এবং জনগণের প্রতি এক বার্তায় বলেছেন, তারা যেন কোনো অবস্থাতেই ভারতকে বিশ্বাস না করে। ইমরান খান বলেছেন, 10 মে যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত নরেন্দ্র মোদীর বুকে আগুন জ্বলছে। সে প্রতিশোধের আগুনে পুড়ে মরছে। উপযুক্ত সময়ে সে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেবে। কাজেই আলোচনার টেবিলে তাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতির প্রতি পাকিস্তান যেন আস্থা না রাখে। ইমরান খান বলেন, ভারত সরকারকে কোনো বিশ্বাস নেই। তারা কথায় কথায় চুক্তি ভঙ্গ করে তাদের স্বার্থে শক্তি প্রদর্শন ছাড়া তারা মাথা নত করে না। ইমরান খানের বোন বুধবার কারাগারে সাক্ষাৎ করতে গেলে তার মাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে এই সতর্কবার্তা পাঠান। কাতারের সঙ্গে $1.2 ট্রিলিয়ন বা $1,200 বিলিয়ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতার সফরের সময় কাতারের আমির শেখ তামিমের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। চুক্তি অনুযায়ী কাতার যুক্তরাষ্ট্র থেকে $96 বিলিয়ন মূল্যের 210টি বোয়িং বিমান কিনবে। যুক্তরাষ্ট্র $38 বিলিয়ন বিনিয়োগ করবে কাতারের একটি বিমান ঘাঁটি নির্মাণ, এয়ার ডিফেন্স ব্যবস্থার উন্নয়ন এবং সমুদ্র নিরাপত্তা খাতে। এর আগে মঙ্গলবার সৌদি আরব সফরে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে $600 বিলিয়ন চুক্তি করেন। চুক্তি অনুযায়ী সৌদি আরব $142 বিলিয়ন মূল্যের যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনবে। সৌদি আরব ত্যাগের আগে সেখানে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে। সৌদি রাজপ্রাসাদে ডোনাল্ড ট্রাম্প আহমেদ শারার সাথে চা পান অনুষ্ঠানের সময় শারার প্রশংসা করে বলেন, আপনি ইসরায়েলের সাথে শত্রুতা করবেন না, তাদের সাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। সিরিয়া থেকে সব সন্ত্রাসীদের বের করে দেবেন, আর ফিলিস্তিনের সন্ত্রাসীদেরও আশ্রয় দেবেন না। যুক্তরাষ্ট্রকে সহায়তা করবেন সেখানে সন্ত্রাস দমনের ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প সৌদি রাজপ্রাসাদে 33 মিনিট ধরে বৈঠক করেছেন আহমেদ আল শারার সাথে।
বুধবার সৌদি আরব ত্যাগের সময় বিমানের দরজায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, সিরিয়ার নেতা আহমেদ আল শারা একজন গ্রেট লিডার। তিনি খুবই শক্তিশালী আর আকর্ষণীয় একজন নেতা। তিনি একজন খুবই শক্তিশালী যোদ্ধা ছিলেন অতীতে এবং এখনও শক্তিশালী। তাকে আমার খুব ভালো লেগেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে যুক্তরাষ্ট্র 2013 সালে বিশ্ব সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং তার মাথার মূল্য ঘোষণা করে $10 লাখ। কিন্তু সিরিয়ায় আসাদকে হটিয়ে ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরের সময় সিরিয়ার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের কথা ঘোষণা দেন। সৌদি রাজপ্রাসাদে একদা আল কায়দা সংশ্লিষ্ট নেতা এবং বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে মিশ্র আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন একে ট্রাম্পের পরাজয় হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে সিরিয়া সরকার। সিরিয়ায় আসাদের পতনের পর সম্পূর্ণরূপে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। সিরিয়ায় দীর্ঘদিন ধরে ছিল ইরানের প্রভাব। ইরানের বিদায়ের পর দেশটিতে প্রভাব বেড়েছে একসময় ইরানের ঘোরতর শত্রু সৌদি আরবের। তবে বর্তমানে সিরিয়ায় সবচেয়ে বেশি প্রভাব রয়েছে তুরস্কের। 14 মে সৌদি রাজপ্রাসাদে ট্রাম্পের সাথে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতের ঘটনা সৌদি কূটনীতির একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটা ইসরায়েলের জন্য একটি বড় বার্তা। আসাদ পতনের পর থেকে ইসরায়েল নির্বিচার ধ্বংসাত্মক হামলা করে আসছে সিরিয়ায়। এর অবসান হতে পারে ভবিষ্যতে। ট্রাম্প সারা বৈঠকের ঘটনার উপর নজর রাখছে তেল আবিব। বুধবার গোটা বিশ্বের গণমাধ্যমে সবচেয়ে আলোচিত ছবি ছিল সৌদি রাজপ্রাসাদে ডোনাল্ড ট্রাম্প এবং আহমেদ শারার করমর্দন ও বৈঠকের ছবি। ভারত পাকিস্তান যুদ্ধের পর বাজারে $7.5 বিলিয়ন মূলধন বৃদ্ধি পেয়েছে চীনা এভিয়েশন কোম্পানি চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের। ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি চেংদু J-10C ফাইটার জেট। এই ফাইটার জেটের মাধ্যমে পাকিস্তান ভূপাতিত করেছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রেফালে ফাইটার জেট। এরপর থেকে গোটা বিশ্বে আলোচনা চলছে চেংদু J-10 ফাইটার জেট নিয়ে। শেয়ার বাজারে তরতর করে বাড়তে থাকে চেংদু J-10 নির্মাতা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের পর এক সপ্তাহে তাদের প্রতিষ্ঠানের মূলধন $7.6 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে বিনিয়োগকারীদের। চীনের চেংদু J-10 একটি 4.5 জেনারেশন ফাইটার জেট। ভারত পাকিস্তান যুদ্ধে প্রথমবারের মতো এই বিমানের সফল ব্যবহার হয়েছে সত্যিকার কোনো যুদ্ধে, আর তাতেই তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। পাকিস্তানের মতো উন্নয়নশীল কয়েকটি দেশ এই বিমান সংগ্রহ করেছে। পশ্চিমা বিশ্বের একটি সংশয় ছিল চীনা অস্ত্রের কার্যকারিতা নিয়ে। এই সমস্যা কাটিয়ে ওঠার ক্ষেত্রে পাকিস্তান পরিণত হলো চীনা অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শোরুমে। চীন বর্তমানে চতুর্থ বৃহত্তম সমরাস্ত্র রপ্তানিকারক দেশ। ভারত পাকিস্তান যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে চীনা অস্ত্রের চাহিদা। একই সাথে আলোচনা চলছে PL-15 এয়ার টু এয়ার মিসাইল নিয়ে। এই মিসাইল ছোড়া হয়েছিল চেংদু এয়ারক্রাফট থেকে। চীনা তৈরি PL-15 একটি এয়ার টু এয়ার হাইপারসনিক গতির মিসাইল। এর গতি শব্দের তুলনায় 5 গুণ বেশি। এই মিসাইলের প্রথম সফল প্রয়োগ ঘটল ভারত পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে। PL-15 মিসাইল যেভাবে এভিয়েশনের দরপতন থামছে না। বিভিন্ন দেশের সাথে রেফালে বিক্রির চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ায় তীব্র বিতর্ক চলছে ফ্রান্স থেকে রেফালে ক্রয়ের ব্যাপারে। ইন্দোনেশিয়া ফ্রান্স থেকে $8 বিলিয়ন ব্যয় 42টি রেফালে কেনার চুক্তি করেছে। আগামী বছরই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে প্রথম 6টি রেফালের ডেলিভারি পাওয়ার কথা। ইন্দোনেশিয়ার বিরোধী রাজনৈতিক মহল থেকে দাবি উঠেছে রেফালে ক্রয় চুক্তি নতুন করে বিবেচনার জন্য। এরই মধ্যে 27 মে ইন্দোনেশিয়া সফর করার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। এ সময় ফ্রান্সের সাথে প্রতিরক্ষা বিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করার কথা রয়েছে। এসব চুক্তি না করার জন্য দাবি উঠেছে ইন্দোনেশিয়ার বিভিন্ন মহল থেকে। এদিকে যুদ্ধের সময় পাকিস্তানের প্রতি তুরস্ক এবং আজারবাইজানের প্রকাশ্য সমর্থনের কারণে এই দুই দেশের ভারতীয়দের ভ্রমণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ভারতের একটি ট্রাভেল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দেশ দুটিতে আগের তুলনায় শতকরা 60% ভ্রমণ কমেছে ভারতীয়দের। এর ফলে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন বিমান, ট্রাভেল ও পর্যটন সংস্থা। 2024 সালে কমপক্ষে 2,87,000 ভারতীয় তুরস্ক সফর করেন। অপরদিকে একই সময় আজারবাইজান ভ্রমণ করেন 43,000 ভারতীয়।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।